মুখ্যমন্ত্রী রাজ্যে তিনি যে কোনো জায়গায় যেতে পারেন। আমরা ভারতীয় হিসেবে প্রত্যেকের জায়গায় যেতে পারি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে যখন সন্দেশখালীর মা বোনেরা অত্যাচারিত হচ্ছিল দীর্ঘদিন ধরে, তাদের জমি লুট হচ্ছিল, শারীরিক অত্যাচার হচ্ছিল, তাদেরকে মাঝরাত্রে পার্টি অফিসে নিয়ে গিয়ে পিঠা তৈরি করা হতো, সেদিন মুখ্যমন্ত্রী যাননি। একজন মহিলা হিসেবে তার যে কর্তব্য করা উচিত ছিল সেটা তিনি করেননি। উল্টো দিকে বিধানসভায় দাঁড়িয়ে তিনি শাহজাহানকে সমর্থন করেছেন যে এরা চাইছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানে বিজেপি চাইছে শাহজাহানকে জেলে ঢুকিয়ে এলাকা দখল করতে। সন্দেশখালীর মানুষ মুখ্যমন্ত্রী এবং তার দলকে গত লোকসভা নির্বাচনে রিজেক্ট করেছে। রেখা পাত্র 7000 ভোট লিড পেয়েছে সন্দেশখালীতে। বসিরহাট আমরা জিততে পারিনি, তার কারণ 50%-এর বেশি, 60%-এর কাছাকাছি মুসলমান ভোট আছে। মুসলমানরা আর যাই করুক, তারা বিজেপিকে ভোট দেয় না ধর্মীয় কারণে। হিন্দুরা ভোট দেয় উন্নয়নের জন্য, ধর্মীয় কারণে নয়। হিন্দুরা বিভক্ত হয় আর মুসলমানরা মোদিজির রেশন নেয়, মোদিজির ভ্যাকসিন নেয়। ভোটের সময় আমাদেরকে হিন্দুদের পার্টি বলা। সুজয় মাস্টার তৃণমূলে যোগদান করেছেন, সুজয় মাস্টার উনি টিএমসি, উনি লোকসভা ভোটেও টিএমসি করেছেন। উনি প্যারা টিচার সংগঠনের টিএমসির নেতা। তিনি আমাকে 5 দিন আগে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, আমার কাছে গোছানো আছে। বলেছে আমি চাপে পড়েছি। আমি ওনাকে বলেছি আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন, তবে হিন্দুদের ক্ষতি হবে এমন কোনো কাজ করবেন না। নন্দীগ্রামে বোমা উদ্ধার হয়েছে আজকে, ভয় দেখাচ্ছে। মামনি জানা, যাকে 8ই ডিসেম্বর জিহাদিরা বোমা ছুড়েছিল, এবং যেহেতু মামনি জানা কলকাতা হাইকোর্টে গেছে, 8ই ডিসেম্বরের বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তৃণমূলের 47 জন গুন্ডা জিহাদি আসামি, তারা ভয় দেখানোর জন্য এই কাজ করেছে। মামনির উপর এই আক্রমণ আগেও হয়েছে। মামনির স্বামী অবসরপ্রাপ্ত সামরিক কর্মী। মামনিরা, রেখাপাত্ররা ভয় করার মহিলা নয়। এদের 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কেনাও যায় না। ভুল জায়গায় হাত দিয়েছে। নন্দীগ্রামের হিন্দুরা মমতাকে হারিয়েছে। অভিজিৎ গাঙ্গুলিকে 8000 ভোটে লিড দিয়েছে নন্দীগ্রাম থেকে। একটাও হিন্দু নন্দীগ্রামের মমতাকে এবং তার পার্টিকে, এটা মুসলিম লীগ, তৃণমূল মানে মুসলিম লীগ, তাকে কেউ ভোট দেয় না, হিন্দুরা দেবে না। কাঁথি সমবায় নির্বাচন দাবিতে বিজেপি নেতারা, বিজেপি ভোটে লড়াইনি। আপনার মাথা খারাপ হয়েছে নাকি? বিজেপি ভোটে লড়েছে, ওখানে প্রতীক ছিল নাকি? ভোট লুট করেছে যারা প্রার্থী ছিল, হাইকোর্টে গেছে, হাইকোর্ট বলে দিয়েছে সিসিটিভি ফুটেজ আর শেয়ার রেজিস্টারে সই, একটা ব্যালটের একটা পাটে সই, সব মুসলমানদের নিয়ে গিয়ে ভোট করিয়েছে। কোনো হিন্দুকে ভোট দিতে দেয়নি। ভোট বাতিল হবে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে। বিজেপি লড়াইনি, কিন্তু যাদেরকে হারিয়েছে জোর করে, এই দৃশ্য আমরা দেখিনি। এই ব্যাংক মমতা ব্যানার্জি বা তার পৈতৃক সম্পত্তি নয়। 1945 সালে 5 জন স্বাধীনতা সংগ্রামী বানিয়েছিলেন। বাতিল হবে, তো ছেড়ে দেওয়ার কোনো সিন নেই। আমি আলাদা করে নাম না বলে প্রত্যেককে হরে কৃষ্ণ মন্ত্রের মধ্য দিয়ে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম, মাতৃমণ্ডলীকে বন্দন জানাই। আপনারা জানেন যে সনাতন ধর্ম সবচেয়ে প্রাচীন ধর্ম, হাজার হাজার বছরের পুরনো এই ধর্ম। এই ধর্ম শান্তি এবং সহিষ্ণুতা শিখায়। আমরা শ্রী চৈতন্য দেবের বাণী আদর্শ পড়েছি, আমরা স্বামী বিবেকানন্দের বাণী, তার আদর্শ আমরা পড়েছি। আমরা শ্রীলা প্রভুপাদর প্রতিষ্ঠিত ইসকন যে হরে কৃষ্ণ মন্ত্র গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে দেওয়ার কাজ করছেন, তাদের সঙ্গেও আমরা নানা কর্মসূচিতে উপবিষ্ট হই। একজন সনাতনী হিসেবে, একজন হিন্দু হিসেবে, এবং ভারত ভূমি, যে ভারতকে হিন্দুস্থান বলা হয়, তার একজন নাগরিক বা একজন সন্তান হিসেবে। এবং এই ইসকন শুধু হরে কৃষ্ণ মন্ত্র নয়, আমাদের সবচেয়ে পূর্ণ গ্রন্থ গীতার প্রচার প্রসার, গীতার মাহাত্ম্য গোটা পৃথিবী ব্যাপী প্রচার করেন। শুধু বাংলা, ইংরেজি, হিন্দি নয়, পৃথিবীর সমস্ত
ভাষাতেই গীতা অনুবাদিত হয়েছে এবং বিতরণ হচ্ছে, মানুষ পড়ছে। শুধু তাই নয়, 4 ধামের এক ধাম শ্রী পুরী ধাম, শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আজকে 100-র বেশি দেশে এই ইস্কনের প্রচেষ্টায় শ্রীলা প্রভুপদের আদর্শে অনুষ্ঠিত হচ্ছে। আমরা যে তমলুকের পুণ্যভূমিতে আছি, এখানে মহাপ্রভুর মন্দিরে পুরী যাওয়ার পথে প্রভু শ্রী চৈতন্য দেব 3 বার রাত্রি যাপন করে গেছেন। এই ভূমি মা বর্গভূমার ভূমি। এখানে আমরা সবাই হিন্দুত্ব এবং সনাতনী আদর্শে বিশ্বাস করি। আমি আশা করব যে আমাদের আধুনিক সভ্যতায় নিজের এবং পরিবারকে আধুনিক এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আমরা তথাকথিত সেকুলারিজমের নামে আমাদের সনাতন ধর্মকে যেন ভুলে না যাই। সনাতন ধর্মের যে রীতিনীতি আছে, সেই রীতিনীতি যেন আমরা রক্ষা করি। আমাদের ধর্মে যাতে আরো মানুষ আকর্ষিত হয়ে সনাতনী ধর্মে গ্রহণ করে, তার জন্য আমাদের সকলের প্রচেষ্টা থাকবে। এবং পুরনো যে রীতি বেদ উপনিষদ গীতাতে আছে, রামায়ণ মহাভারত পড়ার অভ্যাস, আমরা এগুলোর মধ্য দিয়ে নিজেদেরকে আরো বেশি করে সনাতনী হিসেবে আমরা যাতে নিজেদেরকে প্রস্তুত করি। গীতার একটা সব লাইন আছে, ধর্ম রক্ষতি রক্ষিত। অনেক কিছু না পাওয়ার যন্ত্রণা থাকবে, কিছু পাওয়ার আনন্দ থাকবে, কিন্তু নিজের ধর্মের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না। নিজের ধর্মের প্রতি কখনো অন্যায় করবেন না। স্বধর্মের কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াবেন। এটাই হলো আমাদের ধর্ম রক্ষা করার সবচেয়ে বড় মত পথ বলে আমি মনে করি। এবং সাথে সাথে আমাদের অমাবস্যা, পূর্ণিমা, একাদশী পালন, বাড়িতে বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন, তুলসী রানীর পুজো, শঙ্খ বাদন, দীপদান, কার্তিক মাসকে দামোদর মাস হিসেবে পালন করা, এই যে শুচিশুদ্ধ পবিত্রতার মধ্য দিয়ে সনাতনী জাগরণ, এই জাগরণ আপনাদের সকলের করা দরকার রয়েছে। পৃথিবীতে অন্য ধর্মের অনেক দেশ আছে, ইসলাম ধর্মের 55-56টা দেশ আছে, খ্রিস্ট ধর্মের একাধিক দেশ আছে, ইহুদিদের একাধিক দেশ আছে, এমনকি বুদ্ধিস্টদেরও একাধিক দেশ আছে। কিন্তু আপনার সনাতনীদের একমাত্র আশ্রয়স্থল হল ভারত ভূমি। তাই ভারত ভূমিকে সুরক্ষিত রাখা এর কাজ প্রত্যেকটি সনাতনীর, এবং আমরা সে কাজটা যাতে নিষ্ঠার সঙ্গে করি, এটা আমাদেরকে সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এবং আজকের এই ধর্মসভা থেকে আমি চিন্ময় কৃষ্ণ প্রভুর সুস্থতা প্রার্থনা করব এবং তার দ্রুত মুক্তির প্রার্থনা করব। আগামী 1 জানুয়ারি যেদিন ঠাকুর রামকৃষ্ণ দেব কল্পতরু উৎসব হয়েছিলেন, সেদিন গোটা পৃথিবীব্যাপী মঠ মন্দিরে শ্রী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর সুস্থতা কামনা এবং দ্রুত মুক্তির জন্য সনাতনীরা বিশেষ প্রার্থনার ব্যবস্থা করেছেন। আমরা সেই প্রার্থনা যাতে সব মঠ মন্দিরে আপনারা করেন, তার আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। সাথে সাথে সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে। আমরা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ইস্কনের শিষ্য অনুগামী, রামকৃষ্ণ মঠ ও মিশনে দীক্ষিত, ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত, আর্য সমাজ,
নানাভাবে আমরা বিভক্ত। আমরা বিভক্ত থাকার জন্যই শুধু ধর্মীয় কারণে আমাদের উপরে বিভিন্ন সময় আক্রমণ হয়েছে। 3 কোটি বাঙালি হিন্দু শুধু হিন্দু ধর্ম পালনের জন্য তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ থেকে এক কাপড়ে গরু বাছুর, ঘর বাড়ি, ধন সম্পদ, অলংকার, জমি জমা সব ফেলে দিয়ে এই পশ্চিমবঙ্গে তথা ভারতে এসে আশ্রয় গ্রহণ করেছেন। আমি আমার সনাতনীদের বলবো, আপনি যাবেন কোথায়? বাংলাদেশের রতন মজুমদার তার চাকরি রক্ষা করার জন্য তাকে নাম পরিবর্তন করে শেখ শফিউল্লাহ হতে হলো। নয় ধর্ম পরিবর্তন করতে হবে, নয় পাশে দীঘার সমুদ্র, ওখানে গিয়ে ঝাঁপ দিতে হবে। আমাদের ভারতের হিন্দুদের যাওয়ার আর কোনো জায়গা নেই। তাই আমি সমস্ত সনাতনীদের ঐক্যবদ্ধ থাকার আবেদন জানাবো। নিজেদের ধর্মকে, নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য আমাদের একতাবদ্ধ হওয়া দরকার রয়েছে। আমি এই জেলায় জনপ্রতিনিধি হিসেবে নয়, রাজনৈতিক কর্মী হিসেবে নয়, একজন সনাতনী হিসেবে প্রথম থেকে আমি সমস্ত মঠ মন্দির যারা আমাকে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করে তাদের পাশে আমি থাকি, ভবিষ্যতেও আমি থাকার চেষ্টা করব। এটা আমার অঙ্গীকার। সবকিছুতে আপোষ করতে পারি, নিজের ধর্মের সঙ্গে আপোষ কোনোদিন করতে পারবো না। এটা আমাকে গীতা শিখিয়েছে। তাই সকলকে শুভেচ্ছা জানিয়ে প্রসাদ গ্রহণের সময় সমাগত। আমি প্রভু একটি কীর্তন করবেন, আমি 2-4 লাইন গলা মেলাবো, কারণ ইস্কনের কীর্তন আমার সবচেয়ে বেশি। আমি খুব আকৃষ্ট। রাতে যখন আমি মধ্যরাতে ঘুমাতে যাই তখন আমার মোবাইল ফোনের ইউটিউবে আমি হরি হরায় শুনে ঘুমাতে যাই। সকালে যখন উঠি তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম শুনে আমার দিন শুরু হয়। তাই একটি কীর্তনে গলা মেলাবো এবং প্রস্থান করব কলকাতায়। গৌরনিতাই প্রেমানন্দে গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন নাম শ্রী মধুসূদন হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোটায় করি চরণ বন্দন এই ছয় গোটায় চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোটায় দুই তার দাস এই
চাই গো চাই গান মুই তার গান সবার বদরে মোর পঞ্চগান সবার বদরে এই চাই গো চাই যাবে ব্রজ কৈলাবাস এই চাই গো চাই যাবে এই চাই গো চাই যাবে ব্রজ কৈলাবাস এই চাই গো চাই যাবে